হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো কিভাবে অনুদানের টাকার জন্য কিভাবে আবেদন করতে হয়। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসবেন। এখানে এসে আর্থিক অনুদানে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই পাশে টুতে ক্লিক করুন। তারপর 39 নাম্বারে যারা কারিগরি মাদ্রাসা রয়েছেন তারা 39 নাম্বারে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে তারপর একটি বক্স আসবে, আবেদন করুন। এই আবেদন ঘরে গিয়ে আপনি আবেদনে ক্লিক করুন। আবেদনের ঘরে ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে। এখান থেকে নিবন্ধনে ক্লিক করুন। নিবন্ধনে ক্লিক করার পর একটি বক্স আসবে, সেখানে আপনাকে আপনাদের মোবাইল নাম্বারটি এবং আপনার নামটি দিয়ে একটি আপনার মোবাইলে কোড চলে যাবে। সেই কোডটি আপনারা এখানে আসবেন। এখানে এসে আপনাদের মোবাইল নাম্বারটি উপরে লিখবেন এবং আপনাদের কোডটি নিচে লিখবেন। কোডটি লেখার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এরকম একটি আসবে। এখানে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটি আছে সেটি নম্বরটি আপনারা প্রথমের ঘরে দিবেন। এরপর আপনাদের জন্ম তারিখ, বার্থডে আপনারা নিচে দেবেন। এরপর এগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে নিচ্ছি। মনে রাখবেন, উপরের ঘরে আপনাদের এনআইডি কার্ডের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি দিবেন এবং নিচে আপনাদের জন্ম তারিখটি দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি। এরপর যাচাই করুন, এই ঘরটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের অটোমেটিক এটি হয়ে যাবে এবং সম্পূর্ণ নাম চলে আসবে। নাম চলে আসার পর একটি আপনাদের ফর্ম আপনাদের সামনে অটোমেটিক চলে আসবে। তো আমার দেখতে পাচ্ছেন অটোমেটিক ফর্মটি চলে এসেছে। এখানে আপনারা উপরে ঘরে উপজেলা আপনাদের বিভাগটি যেটা আছে বিভাগটি দিয়ে নেবেন। এরপর জেলার ঘরে আপনাদের যে জেলাটির অধীনে রয়েছেন সেই জেলাটি দিবেন। এরপর আপনাদের উপজেলা যেটি আছে উপজেলা দিয়ে নেবেন। এরপর নিচে প্রতিষ্ঠান, এখানে আপনাদের প্রতিষ্ঠানের সিরিয়াল এখানে চলে আসবে। আপনাদের উপজেলার অধীনে যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আসবে। তো আমি তার আগে বলে নিই, উপরে দেখতে পাবেন শিক্ষার্থী আর্থিক অনুদান কারিগরি ও মাদ্রাসা। এখান থেকে আপনারা কারিগরি হয়ে থাকলে কারিগরিতে বৃত্তটিতে ক্লিক করবেন এবং মাদ্রাসা হয়ে থাকলে মাদ্রাসার বৃত্তটিতে ক্লিক করুন। আমি যেহেতু মাদ্রাসাতে আবেদন করছি তাই আমি মাদ্রাসার ঘর থেকে ক্লিক করে নিয়েছি। এখন এখান থেকে আমাদের কলেজটি খুঁজে বের করার পালা। তো আমি সার্চ দিয়ে এখানে খুঁজে বার করার চেষ্টা করছি। আপনারা আপনাদের কলেজের নামটি সার্চ দিবেন বা এখানে স্ক্রল করে আপনারা আপনাদের কলেজের নামটি বের করে নিতে পারেন। এরপর দেখতে পারবেন অভিভাবকের নাম। সেখানে আপনারা যেগুলো দেখবেন স্টার, নাল চিহ্ন, এগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো আমি এগুলো পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণভাবে, আপনারা সঙ্গে থাকবেন। অবশ্যই যেগুলো নাল স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। অভিভাবকের নাম ইংরেজিতে দিতে হবে, বাংলায় দিতে হবে এবং আপনাদের পিতার নাম দিবেন। অভিভাবক আপনার পিতা হলে পিতার নামটি দিবেন এবং আপনাদের অভিভাবক আপনার পিতা যে কাজটি করে, দোকান হলে দোকান, আপনার কৃষক হলে কৃষক দিবেন। এবং আমি দেখে নিচ্ছি এখানে কৃষক উপরেগুলি আমি দিয়ে নিয়েছি ইতিপূর্বে। তো আপনাদের এনআইডি কার্ডে যেরকমভাবে নাম রয়েছে সেই রকমভাবে আপনি নামটি দেবেন। সামনে মোহাম্মদ থাকলে অবশ্যই মোহাম্মদ দিতে হবে এবং অন্যান্য ধর্মক্ষেত্রে আপনাদের যেভাবে আপনার নামটি দেওয়া থাকবে অবশ্যই এনআইডি কার্ডে সেভাবে আপনি দিয়ে নেবেন। আমার ভুল হয়েছিল, আমি এটি সংশোধন করে নিচ্ছি। মোহাম্মদ আমি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনার সব এইখানে যেগুলো পূরণ করবে অবশ্যই লিগাল সব কিছু দিয়ে নেবেন। এবং আমি এখানে পিতা, মাতা, গৃহিণী সেটি দিয়ে নিলাম, নাম দিয়ে নিলাম এবং পরিবারে আমার কয়জন আছি সেটি আমি এখানে দিয়ে নিচ্ছি। আপনার 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 জন, অবশ্যই এটি আপনি দিয়ে নেবেন। এরপর আপনাদের পরিবারের মাসিক আয় কত সেটি দিয়ে নেবেন। আমি এখানে 7,000 দিয়ে নিলাম এবং শিক্ষার্থীর এনআইডি নাম্বারটি এখানে দিবেন। তারপর এখানে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা এবং এখানে উপলব্ধি পায় কিনা সেটি আপনি দিয়ে নেবেন। না বলে নাতে টিকমার্ক করবেন এবং এখান থেকে আপনাদের শিক্ষার্থীর নামটি এবং সে কোন শ্রেণীতে পড়ে সেটি আপনি দিয়ে নেবেন। যেমন এটি আলেম দ্বিতীয় বর্ষে পড়ে, আমি আলেম দ্বিতীয় বর্ষে দিয়ে নিচ্ছি এবং আপনাদের শিক্ষার্থীর রোল, আপনাদের যে রোলটি আছে সেটি আপনি দিয়ে নেবেন এবং আপনি কি দরিদ্রতা বা প্রতিবন্ধী বা অন্য কিছু, তাহলে আপনি যেটি বা অসুস্থতা সেটি আপনি দিয়ে নেবেন।
এরপর হয়ে গেলে আমরা এটি আপনাদের কলেজটি কি আলিম পর্যন্ত না ফাজিল পর্যন্ত আপনি সেটি দিয়ে নেবেন। এরপর আপনাদেরকে অবশ্যই আপনাদের মোবাইল নম্বরটি দিতে হবে এবং আপনাদের জন্ম তারিখটি অবশ্যই দিতে হবে। ফর্মটি যেভাবে আছে এক কথায় সেভাবে আপনার যেখানে যেটি চেয়েছি আপনি সেটি সেভাবে দিবেন। আমি আপনাদেরকে দ্রুত দেখাচ্ছি, কারণ আপনারা বেশি লম্বা ভিডিও হয়ে গেলে আপনারা দেখতে চাইবেন না। একবার দেখে নেবেন আপনাদের কোথাও ভুল আছে কিনা। এবং আমাদের এখন পালা আমাদের প্রত্যয়নপত্রটি আপলোড করে দেওয়ার। আপনারা এখানে খুঁজে না পেলে উপরে বারে গিয়ে আপনারা যে নামে প্রত্যয়নপত্রটি সেভ করেছেন সে নামে সার্চ করুন এবং সেটি আসলে আপনারা সেটি সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করুন। এটি আমাদের আপলোড হওয়া শুরু করে দিয়েছে। এখন আপলোড হয়ে গিয়েছে। এখন আবেদন প্রেরণে ক্লিক করুন। এরকম আসবে। এখান থেকে আপনারা এখানে আবেদন এটি প্রেরণ করার জন্য এখানে ক্লিক করুন। এটি অটোমেটিক এখন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি আমাদের হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।